প্রতিটা মেয়েরই নিজস্ব বাড়ি থাকা দরকার, না স্বামীর না বাবার, নিজের টাকায় নিজের বাড়ি, যেখানে থাকলে তোমাকে কেউ বেশি কথা বলবে না। নিজের বাড়িতে একদম নিজের মতন করে চলতে পারবো পুরো স্বাধীনভাবে। হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে না অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। আজকে বাবা অনেক সকালে ঘুম থেকে উঠেছে, 6:30। আমার কাছে অনেকটাই সকাল, কারণ আমরা দুজন ঘুম থেকে উঠি 8টার সময়। তারপর তো 10 মিনিট মতন দুজনেই বিছানার মধ্যে ওই একটু আড়িমুষ করি। তারপর ঘুম থেকে উঠে দুজনেই আস্তে আস্তে ফ্রেশ হই। আগে পাপাকে ফ্রেশ করে নিই, তারপর আমি ফ্রেশ হই। এদিকে ঘুম থেকে উঠে বিছানাটাকে আগে তুলে নিচ্ছি। আর বিছানা যদি অগোছলো থাকে আমার কাজের প্রতি কোনো এনার্জি থাকে না, বা ঘর অগোছলো থাকলেও আমার না বিশ্বাস করে ভালো লাগে না। তাই প্রথমেই বিছানাটাকে তুলে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর পাপাকে এদিকে ব্রাশ ধরিয়ে দিয়েছি। ও না অনেক ছোটোবেলা থেকে নিজে নিজে ব্রাশ করে। অনেকবার চেষ্টা করেছি যে ওকে আমি ব্রাশ করিয়ে দেবো, কিন্তু কিছুতেই ও আমার হাতে ব্রাশ দেবে না। তাই ও অনেক ছোটোবেলা থেকে নিজে নিজে একা একা দেখে, আমাদেরকে দেখে দেখে ও ব্রাশ করে। তাই আমিও ভাবি ঠিক আছে, একা একা অভ্যাস করাটা তো ভালো। ও ব্রাশটা করতে করতে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ কি বলতো, না হলে না ও আমাকে কিছুতেই কাজ করতে দেবে না। এই সকালবেলা ঘুম থেকে উঠেই ও খুব বায়না করে কোলে ওঠার, তো যার কারণে আমি তাড়াতাড়ি সমস্ত কাজগুলো কমপ্লিট করি। এদিকে ওর ব্রাশ হয়ে গেছে, ফ্রেশ করি ওকে নিয়ে এসেছি ব্রেকফাস্টে। আজকের ব্রেকফাস্টে আছে চিড়ে, কলা আর দুধ। চিড়েটাকে না দুধের মধ্যে হালকা ভিজিয়ে রেখেছিলাম, তারপর কলাটা ম্যাশ করে ওকে খাওয়াবো। আর রোজ কিন্তু ওকে আমি একই খাবার খাই না। আজকে হচ্ছে চিড়ে দিলাম, কালকে হয়তো মুড়ি দিয়ে দুধ দিয়ে দেবো, আর তারপরের দিন স্যারেলাক্স দিয়ে দুধ। রোজ একই খাবার খাওয়াই না। আমাদের যেমন একই খাবার খেতে ভালো লাগে না, ওরও তো তাই একই জিনিস খেতে ভালো লাগে না, তাই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই। আমার কাছে সব থেকে ধৈর্যের জিনিস বলতে পারো ওকে খাওয়ানো। ওকে খাওয়াতে বসলে অনেক রকম ওর সঙ্গে খেলতে হয়। আমি ছোটবেলা থেকেই ওকে ফোন দিয়ে খাওয়ানো অভ্যাস করি, অনেক রকম খেলাধুলো করে ওকে খাওয়াতে হয়। 1 ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতে খাওয়াতে, কিন্তু পুরোটা খাইয়ে তারপর আমি উঠি। এদিকে আমি নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম আমার সব থেকে পছন্দের জায়গা, এই জানলার কাছে। এই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 10 মিনিট মতন আমি নিজেকে একটু টাইম দিই, তারপরে বাদবাকি কাজ। আর এদিকে দেখো, সবে কাপটা রাখতে গেছি আর এসে দেখছি বিছানার চাদর পুরো গুছিয়ে দিয়েছে। এই নিয়ে কিন্তু আমি 3বার এই বিছানার চাদরকে আর আমার কি বলতো, বিছানার চাদর যদি একটু ঘুচে যায় আমার একদম ভালো লাগে না। ও যতবার বিছানার চাদরটাকে গুছাবে আমি ততবার বিছানার চাদর টান টান করবো। তো যাই হোক, এদিকে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম, মানে স্নান করে চলে এসেছি। এবার একটু স্কিন কেয়ার করে সিঁদুরটা পরে যাবো ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্ট তৈরি করতে। আর এদিকে পিছনে তোমরা দেখতে পাচ্ছ আবারও ও বিছানাটাকে গুছাচ্ছে, মানে বিছানার থেকে সমস্ত কিছু ফেলে দিচ্ছে। এটাই হচ্ছে ওর খেলা। তো যাই হোক, এদিকে চলে আসলাম ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। এদিকে আমি আগেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। আজকে ভেবেছি আলুর পরোটা করব। কালকে কিছুটা আলু মাখা বেঁচে গিয়েছিল, তাই রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে আলুর পরোটা করছি। অনেক দিন হয়ে গেছে আলুর পরোটা বাড়িতে করা হয়নি, তাই ভাবলাম যে ঠিক আছে, গরম গরম আলুর পরোটা খাওয়া যাক। আজকে শুধু আলুর পরোটাই করছি, আলাদা করে কোনো তরকারি করছি না। আর দেখবে আলুর পরোটার সঙ্গে আলাদা করে কোনো তরকারি ভালো লাগে না। আলুর পরোটা দেখবে বেশিরভাগ একটু সস দিয়ে বা একটু আচার থাকবে বা মিউনিস দিয়ে আলুর পরোটা আমার তো খুবই ভালো লাগে। তাই আজকে আলাদা করে কোনো তরকারি করিনি। এদিকে আমি পরোটাগুলোকে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর কি বলতো, সকালবেলায় না আলাদা করে কোনো খাবার তৈরি করতে ইচ্ছা করে না, কারণ পাপার জন্য খাবার তৈরি করে পাপাকে খাওয়াতে খাওয়াতেই অনেকটা দেরি হয়ে যায়। আর ইচ্ছা করে না নিজেদের জন্য ব্রেকফাস্টে কিছু করি। খুবই কম দিনই হয় যে আমরা ব্রেকফাস্টে আলাদা করে কিছু করি না, এমন কিন্তু নয়। যদি মনে হলো আজকে একটু ওটসের ছিলে করি, বা একটু চাউমিন বা ছাতুগুলিও অনেক সময় খেয়ে নিই। আর সকালবেলার দিকে তো আমার একদমই ভারী খাবার খেতে ইচ্ছা করে না। আলুর পরোটা হয়ে গেছে আর আমি মিউনিস দিয়ে খাবো। মামুনি যেহেতু মিউনিস খায় না, তাই মামুনিকে আচার দিয়ে পরোটা